বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিশাল নজরুল বালিকা অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আমি মোহাম্মদ সবুজ মিয়া, সহকারী শিক্ষক, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে সুস্থ আছি, নিরাপদে আছি। আজকের এই লাইভ ক্লাসে যারা দেখছেন, শুনছেন এবং উপভোগ করছেন, দেশের এবং বিদেশের সবাইকে ত্রিশাল নজরুল বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এই অধ্যায়টা পড়াবো এবং এর আগেও আমি বিগত দুইটা ক্লাস তোমাদের করিয়েছি। তারই পুনরালোচনায় আজকে আমি আবার এই 4.1 অনুশীলনী ক্লাসটা করাবো। তোমরা তোমাদের বইয়ের সাধারণ গণিত বইটা নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে বসো। আমি তোমাদেরকে আজকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 81 পৃষ্ঠা, তোমরা 81 পৃষ্ঠা হলো। তোমাদেরকে আমি বিগত দুটি ক্লাসে সূচকের নিয়মাবলী, সূত্রাবলী, প্রয়োগ এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবং তোমাদের বইয়ের 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অনুশীলনী অঙ্কগুলো আমি সমাধান করে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে 9 নাম্বার থেকে আমি তোমাদেরকে অঙ্কগুলো করাবো। আচ্ছা, তাহলে দেখো, আমরা 9 নম্বর অঙ্কের দাগটা লিখি, খেয়াল করে দেখো সবাই। 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের দাগ। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রথম যে ক্লাসটা আমি করিয়েছিলাম সেখানে সূচক কি এবং সূচকের যে নিয়মাবলী, সূত্রাবলী আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আমার মনে হয় যে তোমরা বাড়িতে সেই কাজগুলো করে ফেলেছো এবং সূত্রগুলো মুখস্থ করে ফেলেছো। আচ্ছা, তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। এটা দুইটা পক্ষ দেখো, এখানে লেফট সাইড আর রাইট সাইড। আমরা লেফট সাইড থেকে রাইট সাইড আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমে আমরা লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইড 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটা করার জন্য আমাকে একটু খেয়াল করতে হবে যে এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। দেখো, এখানে অলরেডি একটা সূত্র কিন্তু হয়ে যায়। একটু খেয়াল করে দেখো সবাই, এখানে আমাদের ভগ্নাংশের যে হর আছে 2 to the power n minus 1, আমরা উপরেও আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন দেখো, 4 কে আমরা ইচ্ছা করলে বাংলায় 2 স্কয়ার লিখতে পারি, উপরে পাওয়ার n minus 1 আর নিচে 2 to the power n minus 1 লেখা যায়। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা জানি পাওয়ারে কি হয়, গুণ হয়। আমরা যে সূচকের অঙ্কগুলো করেছিলাম সেখানে আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এটা লিখেছিলাম যে a to the power m whole to the power n। খেয়াল করে দেখো, এখানে a এর উপরে পাওয়ার হচ্ছে m এবং টোটালের উপর পাওয়ার হচ্ছে n। তাহলে আমরা কি জানি যে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে m n, তাহলে সেই ধারাবাহিকতায়, সেই সূত্রের ধারাবাহিকতায় আমরা এখানে এটাকে কি লিখতে পারি, 2 to the power n লিখতে পারি। 2 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। তোমরা আমার সাথে সাথে খাতায় অঙ্কগুলো তুলে নিতে চেষ্টা করবে। একটু খেয়াল করে দেখো, এরপর একটু খেয়াল করে দেখো, আমরা কি করতে পারি। এখন আমরা একটু মুছে দিলাম উপরের অংশটুকু। আমরা এখন ভগ্নাংশের হর ঠিক আছে 2 to the power n minus 1, এই অংশটা আমরা ঠিক রাখলাম। উপরের অংশকে আমরা এভাবে লিখতে পারি 2 to the power n হোল স্কয়ার মাইনাস 1। দেখো, পাওয়ারে আবার গুণ করলে কিন্তু 2 to the power n ই আসে। তাহলে এই 2 to the power n এখানে কিন্তু 2 to the power n ই আসছে। আচ্ছা, এখন এখানে কিন্তু উপরের ভগ্নাংশের লবে দেখো আমাদের বীজগণিতের যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু প্রয়োগ করা যায়। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা কিন্তু জানি এটা, সেটা হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব ইনশাআল্লাহ। তাহলে দেখো, এখানে আমরা সূত্রটা প্রয়োগ করি 2 to the power n plus 1 into 2 to the power n minus 1 divided by 2
2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা ভাগ করতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আমরা ভাগ করতে পারি। তাহলে আমাদের কি আসলো এখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা অঙ্কটা খুব ইজিলি ভাবে বুঝতে পারছো, খুব ইজি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। আমরা মুছে দিলাম। আচ্ছা, তাহলে তোমাদের বইয়ের দেখো এখন যে অঙ্কটা করাবো সেটা তোমাদের বইয়ের একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তোমরা ডাকটা দেখে মনে হচ্ছে যে একটু ভয় লাগবে, আসলে কিন্তু ভয়ের কিছু নাই। খুব ইজিলি ভাবেই তোমরা অঙ্কটা এই সূচকের মাধ্যমে সমাধান করতে পারবে। তো খেয়াল করো, আমরা 10 নম্বর অঙ্ক করতেছি। 2 টু দি পাওয়ার 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে 1/2 বা হাফ। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, ডাকটা দেখে অনেকেই মনে হচ্ছে যে খুব কঠিন হবে, আসলেও কিন্তু কঠিন না, খুব ইজিলি ভাবেই আমরা অঙ্কটা করব এবং খুব সহজ নিয়মে করতে চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। একটু খেয়াল করে দেখো সবাই, আমরা কিভাবে সমাধান করব। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। হ্যাঁ, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। একটু খেয়াল করে দেখো, এখানে সূচকীয় রাশি দেখো, এটা সূচকীয় রাশি, এগুলো সূচকীয় রাশি। হ্যাঁ, এর ভিতরে দেখো কিছু সূচকীয় রাশি আছে যেগুলো একটু ভাঙানো যায়। যেমন 6 কে আমরা ভাঙাতে পারবো, 6 কে আমরা ভাঙায় ইচ্ছা করলে এভাবে লিখতে পারবো 6 সমান 2 into 3, এটা আমরা ইচ্ছা করলে ভাঙায় লিখতে পারবো। আচ্ছা, যেগুলো ছোট ছোট রাশি সেগুলোকে আমরা ভাঙাবো না, যেমন এই 6 কে ভাঙানো যাবে, তারপরে কি 10 কে ভাঙানো যাবে, এই 15 কে আমরা ইচ্ছা করলে ভাঙাইতে পারি। যেমন 10 কে যদি আমি ভাঙাই তাহলে 2 into 5 লিখতে পারবো, 15 কে যদি আমি ভাঙাই তাহলে 3 into 5 লিখতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা একটু খেয়াল করে আমরা যে ভাঙাবো আমরা কোন নিয়মে ভাঙাবো একটু খেয়াল করে দেখো। আমরা সব সময় একটা জিনিস খেয়াল করব, আমরা সূচকীয় রাশি যেহেতু, তাহলে আমরা বেসকে আমরা সাধারণত 2 3 5 এই বেসের উপরে 2 3 5 এই বেস বানিয়ে এর উপরে পাওয়ার দিয়ে ভাঙাইতে চেষ্টা করব। যেমন যদি মনে করো 16 থাকে তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখব। যদি মনে করো 81 থাকে তাহলে আমরা কি লিখব 3 টু দি পাওয়ার 4 লিখব। তাহলে এইভাবে আমরা ভাঙাবো। যেমন ধরো 125 থাকলো তাহলে আমরা কি লিখব 5 কিউব লিখব। অর্থাৎ বেসে 2 3 5 এই মানগুলা এনে তুমি সূচকীয় রাশি তৈরি করবে, তাহলে তোমার জন্য খুব সহজ হবে এবং অঙ্কটা তোমার জন্য করা সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা প্রথমে কি করব, যে একটু যে সূচকীয় রাশিগুলো একটু বড় সেগুলোকে আমরা ভাঙাবো। তাহলে এটা আমাদের ভাঙানোর প্রয়োজন নাই, আমরা এটাকে ভাঙাবো না। যেমন এটাকে আমরা ছোট, এটা আমরা ভাঙাবো না। 5 টু দি পাওয়ার p প্লাস q, এই 6 কে আমরা ভাঙানো যাবে 3 দুগুণে 6 উপরে পাওয়ার p, এটা আবার ঠিক থাকবে p মাইনাস 2, 6 কে ভাঙানো যাবে 3 দুগুণে 6, তাহলে আবার এটা উপরে পাওয়ার ঠিক থাকবে। এই 10 কে আমরা ভাঙাই 2 into 5 উপরে p, এই 15 কে ভাঙাই 3 into 5 উপরে p। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি করলাম, আমরা ভাঙাইলাম। আচ্ছা, এখন আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। যেমন এখানে যা আছে আমরা তাই লিখতে পারি 2p plus q into 5 to the power p plus q। এখন দেখো আমরা কিন্তু সূচকীয় রাশি যে আমরা একটা সূত্র শিখছিলাম, সেখানে তোমাদের অবশ্যই মনে খেয়াল আছে যে আমরা এই সূত্রটা কিন্তু শিখছিলাম, গুণের সূত্র। দেখো সূচকের সূত্র দেখো, এখানে একটা সূচক, এখানে সূচক কিন্তু একটা, এবং বেসে দেখো এর উপরে পাওয়ার শুধু n। আমরা যদি এটা সূচকীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি a to the power n into b to the power n। তাহলে আমরা এখানে কিন্তু এই সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা কি লিখতে পারি 3 to the power p into 2 to the power p। ওকে,
তারপর চলে আসো আমরা নিচের যে অংশটা আছে আমরা এটা লিখি 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এখানে কি লিখবো 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। আচ্ছা, আমার মনে হয় যে তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো। সে ঠিক একই রকম ভাবে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করলাম, এখানেও কিন্তু আমরা এভাবেই লিখবো 2 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার q ইনটু 5 টু দি পাওয়ার q। তাহলে আমরা কি করলাম, ভাঙাই ফেললাম। হ্যাঁ, আচ্ছা ওকে। এখন দেখো কি করা যায়, একটু খেয়াল করো সবাই, আমরা পরবর্তী লাইনটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো সবাই। এখানে দেখো এটাও সূচকীয় রাশি, এখানে বেস হচ্ছে 2, এখানেও কিন্তু 2। তাহলে যে বেসগুলো একই রকম সেগুলাকে আমরা সূত্র প্রয়োগ করতে চেষ্টা করব। সবাই একটু খেয়াল করে দেখো, এখানে উপরে ভগ্নাংশের যে লব, সেই ভগ্নাংশের লবে কিন্তু সবগুলা সূচকীয় রাশি গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি জানি যে গুণ থাকলে কি হবে, সূচকীয় রাশির ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। তোমরা কিন্তু এটা শিখছো। তাহলে আমরা এইভাবে লিখছিলাম, দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তাহলে দুটো সূচকীয় রাশি বা একাধিক সূচকীয় রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা এই একটু খেয়াল করো, এখানে 2 আর এখানেও 2, এখানে 2 হচ্ছে এটা সূচকীয় রাশি, এটা সূচকীয় রাশি, বেস একই। তাহলে আমরা 2 একটা 2 নিলাম, তাহলে উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার p প্লাস 1 প্লাস p ইনটু, দেখো এখানে 3, তারপরে 3 আমরা 3 নিয়ে কাজ করি। 3 এর উপরে পাওয়ার কত, 2p প্লাস q, এখানে পাওয়ার হচ্ছে p। তাহলে আমরা কি লিখবো 2p প্লাস q প্লাস p ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q। আচ্ছা, তাহলে উপরের অংশটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আচ্ছা, নিচের অংশ সেম আমরা একই রকম ভাবে করব। দেখো 2, দেখো এখানে 2, এখানে 2। আচ্ছা, দুই জায়গায় আছে, গুণ অবস্থায় আছে পাওয়ারগুলো, তাহলে আমরা পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে, সূচকীয় রাশিগুলো গুণ অবস্থায় আছে। তাহলে কি আসতেছে 2p প্লাস 2 প্লাস p ইনটু 3 এর ক্ষেত্রে দেখো 3 কয়বার আছে, এখানে 1 2 3 তিন জায়গায় আছে। তাহলে আমরা একটা 3 নিলাম, আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, একাধিক সূচকীয় রাশি গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে কি আসতেছে p মাইনাস 2, তারপরে দেখো এখানে কি আসতেছে প্লাস 2p প্লাস 2 প্লাস q। ওকে, তারপর বাকি হলো আমাদের 5। তাহলে 5 দেখো কয় জায়গায় আছে, দুই জায়গায় আছে। তাহলে আমরা একটা 5 নিব, তাহলে আমরা কি লিখবো p প্লাস q। তাহলে আমাদের সূত্রের কাজ আমরা করে ফেললাম। ওকে, তোমরা খাতায় একটু কষ্ট করে তুলে নিতে পারো। আচ্ছা, আমরা উপরের অংশটা মুছে দিলাম। হ্যাঁ, উপরে দুটো লাইন মুছে দেই। এখন আমরা কি করব একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু সূত্র প্রয়োগ করা যাবে। একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমি তোমাদের ভাগের সূত্রটা লিখে দিয়েছিলাম। একটু খেয়াল করো, আমরা এরকম একটা সূত্র লিখেছিলাম a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। একাধিক সূচকীয় রাশি যদি কি অবস্থায় থাকে, ভাগ অবস্থায় থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, পাওয়ারটা বিয়োগ করে দিতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি বলো, m মাইনাস n, m মাইনাস n। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে দেখো এটা সূচকীয় রাশি, এটাও সূচকীয় রাশি, এটাও সূচকীয় রাশি। আমরা যদি উপর নিচে চিন্তা করি তাহলে কি অবস্থায় আছে এটা বলো তো, অবশ্যই ভাগ অবস্থায় আছে, তাই না, ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা ভাগের ক্ষেত্রে কি হবে, পাওয়ারটা ভগ্নাংশের হরটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি আসতেছে দেখো, এখানে আমাদের লেখা 2p প্লাস 1 প্লাস p, এখানে প্লাস 2p আছে, তাহলে কি হয়ে যাবে বলো, মাইনাস 2p। তাহলে প্লাস 2, তাহলে কি হয়ে যাবে মাইনাস 2, প্লাস p কি হয়ে যাবে, মাইনাস p হয়ে যাবে। কারণ নিচের যে পাওয়ারটা আছে, সূচকটা আছে, সেটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ চিহ্ন দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। এখানেও দেখো সেম একই, এখানে দেখো 3, এখানেও 3। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা একটা 3 নিলাম, তাহলে উপরের পাওয়ারটা আমরা লিখবো, কি আসে দেখো 2p প্লাস q প্লাস p। নিচের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু এটা কাটতে পারি, প্লাস 2 আর মাইনাস 2 আমরা কেটে দিই। তাহলে কি থাকলো আমাদের, এখানে আসতেছে কি আমাদের p, মাইনাস p হয়ে যাবে মাইনাস p, তাহলে প্লাস 2p হয়ে যাবে মাইনাস 2p, আর প্লাস q কি হয়ে যাবে, মাইনাস q হয়ে গেল। আচ্ছা, এখন রইলো 5। 5 এর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, তাহলে 5 উপরে পাওয়ার কত, p প্লাস q। ওকে, আর নিচে পাওয়ার p প্লাস q। তাহলে আমরা কি লিখবো, মাইনাস p মাইনাস p মাইনাস q। তোমরা আমার মনে হয় বুঝতে পারছো। এখানে আমরা শুধু একটা কাজ করছি, সেটা কি, যে নিচে যেখান থেকে সূচকীয় রাশিটা ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে কি হবে, পাওয়ারটা উপরে পাওয়ারটা গিয়ে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন দ্বারা আমরা গুণ করে দিব। ওকে,
এখন আমরা এখানে দেখো এখানে প্লাস 2p আর এখানে মাইনাস 2p আমরা কাটতে পারি, এখানে প্লাস p আর মাইনাস p কাটতে পারি। আর আমাদের হলো কি এখানে আর কিছু নাই, এখানে প্লাস 2 আর মাইনাস 2, প্লাস 2 আর মাইনাস 2 প্লাস 1 কাটা যায় না। এখানে দেখো এখানে কি করা যায়, প্লাস 2p আর মাইনাস 2p আমরা ক্যান্সেল করে দিলাম, প্লাস q মাইনাস q প্লাস p মাইনাস p। আর এখানে দেখো প্লাস p মাইনাস p প্লাস q মাইনাস q। তাহলে আমাদের কি থাকবে একটু খেয়াল করো সবাই, 2 টু দি পাওয়ার এখানে মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে কি আসছে আমাদের মাইনাস 1 ইনটু 3 টু দি পাওয়ার, এখানে দেখো কোনো কিছু নাই, তাহলে পাওয়ার কাটাকাটি চলে গেছে, তাহলে উপরে 0 আছে, তাহলে এখানেও কিন্তু 0 আসে, তাই না? আচ্ছা ওকে, এখন আমরা রেজাল্টে চলে আসব। তাহলে কি লিখবো আমরা, 2 টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে আমরা লিখবো 1/2 ইনটু 3 টু দি পাওয়ার 0 এটাকে আমরা কি লিখবো 1, 5 টু দি পাওয়ার 0 এটাকে কি লিখবো 1 লিখবো। কারণ কি দেখো আমরা কিন্তু জানি যে একটা সূত্র আমরা জানি যে a টু দি পাওয়ার 0 সমান 1, তাই না? কোন সূচকীয় রাশির পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। আচ্ছা এখন আমরা এটাকে কি এখানে কিন্তু আরেকটা সূত্র প্রয়োগ করছি, দেখো আমরা এই সূত্রটা ছিল এটা a টু দি পাওয়ার মাইনাস n সমান কত 1/a টু দি পাওয়ার n। তাহলে আমরা সেই সূত্র অনুসারে আমরা এটা সূত্র প্রয়োগ করলাম, আর এই সূত্র অনুসারে আমরা এই দুটোর মান বসাইলাম। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি আসছে 1/2। তাহলে খুব সহজেই আমাদের রেজাল্টটা চলে আসছে। তাহলে আমরা এটা কি রাইট সাইড লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। তোমরা একটু খাতায় নজর করে নাও। এখন আমরা 11 নম্বর অঙ্ক চলে যাব। দেখো তোমাদের বইয়ের 11, 12, 13, 14 এগুলো একই টাইপের অঙ্ক। তাহলে আমরা 11 নম্বর অঙ্কতে চলে আসি। 11 নম্বর তোমরা ডাক্তার লেখো। 11 নম্বর a to the power l divided by a to the power m, a to the power l divided by a to the power m whole to the power n into a to the power m divided by a to the power n whole to the power l into a to the power n divided by a to the power l whole to the power m। এটা সমান হচ্ছে 1। একটু খেয়াল করে দেখো, আমরা এটা 1 প্রমাণ করব। আচ্ছা আমরা তাহলে কিভাবে প্রমাণ করব একটু খেয়াল করো। তাহলে আমরা অঙ্ক সলভে চলে যাই। একটু খেয়াল করো সবাই, এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে আমরা প্রথমে এর কাজ করব। তোমরা সবাই বলো তো, ব্র্যাকেটের ভিতরে যে এখানে সূচকীয় রাশিটা ভাগ অবস্থায় আছে, তাহলে তোমরা কিন্তু জানো যে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এটা সূচকীয় রাশি, তাহলে আমরা এখানে লিখব l - m হোল টু দি পাওয়ার হচ্ছে n। এখানেও একটু খেয়াল করো সবাই, m - n হোল টু দি পাওয়ার হচ্ছে l, m - n হোল টু দি পাওয়ার হচ্ছে n। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা সূত্র প্রয়োগ করলাম, আমরা ভাগের সূত্র আমরা প্রয়োগ করছি। এখন কি করব দেখো, আমরা কি জানি যে একাধিক সূচকীয় রাশি তাহলে পাওয়ারে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ করি, l এর সাথে যদি আমরা l এর সাথে যদি n গুণ করি তাহলে কি হবে nl, বা m এর সাথে যদি n গুণ করি তাহলে কি হবে mn ইনটু এখানে m এর সাথে l গুণ করো তাহলে ml মাইনাস n এর সাথে l গুণ করলে nl ইনটু m এর সাথে n গুণ করলে mn মাইনাস m এর সাথে l গুণ করলে হবে ml। তাহলে আমরা কি করলাম, পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করে ফেললাম। ওকে, এখন দেখো এখানে কি হয়েছে, দেখো একাধিক সূচকীয় রাশি কি অবস্থায় আছে, এখানে আমাদের গুণ অবস্থায় আছে। আচ্ছা তাহলে একাধিক সূচকীয় রাশি যখন গুণ অবস্থায় থাকবে তখন পাওয়ারটা কি হয়ে যাবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাই না? আচ্ছা তাহলে আমরা এখানে আমরা লিখব ln মাইনাস nl মাইনাস mn, তাহলে এখানে গুণ অবস্থা, তাহলে যোগ হয়ে যাবে ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। তাহলে একটু খেয়াল করো সবাই, আমরা উপরে অংশটা দেখো আমরা প্লাস মাইনাসে কাটতে পারি, তাহলে কি আসে আমাদের a to the power 0। তাহলে আমরা জানি যে কোন সূচকীয় রাশির পাওয়ার যদি 0 হয় তাহলে মান হচ্ছে কত 1। তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা সমাধান করতে পারলাম। আচ্ছা এরপরে চলে আসি আমরা, দেখো পরবর্তী যে অঙ্কগুলো আছে একই টাই, তোমরা ইচ্ছা করলে 12 নম্বরটা নিজেই করতে পারবে, আমি তোমাদেরকে 13 নম্বর অঙ্কটা ইনশাআল্লাহ করে দিচ্ছি। এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় মাঝে মাঝেই দেখবা যে সৃজনশীল আকারে এই অঙ্কটা তোমাদের থাকে, তাহলে তোমরা এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো সবাই। তো তুলে নাও সবাই। আচ্ছা এখন আমরা তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটা, সরি 13 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা তোমাদেরকে
সলভ করে দিব ইনশাআল্লাহ। এখন দেখো আমরা 13 নাম্বার করছি, তো দাগটা আমরা লিখি 13 নাম্বার, x to the power a divided by x to the power b whole to the power 1 by ab into x to the power b by x to the power c whole to the power 1 by bc into x to the power c by x to the power a 1 by ca। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডাক। আমাদের রেজাল্টে আমাদের কি আনতে বলছে 1, অর্থাৎ আমাদের 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কিন্তু সেম সেই সূত্রগুলোর সাহায্যে আমরা প্রমাণটা করে ফেলব। দেখো সেম আগের অঙ্কের মতো আমরা ব্র্যাকেটের যে অংশটা আছে সেই অংশটা আমরা সমাধান করব আগে। এখানে ব্র্যাকেটের যে অংশটা আছে সূচকীয় রাশি কি অবস্থায় আছে, এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা লিখব a - b হোল টু দি পাওয়ার কত 1 বাই ab, এখানে লিখব x b - c হোল টু দি পাওয়ার 1 বাই bc, এখানে দেখো c - a হোল টু দি পাওয়ার 1 বাই ca। এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করছি তোমরা আবার মনে হয় অবশ্যই বুঝতে পারছো, সেটা হচ্ছে ভাগের সূত্র। অর্থাৎ কোন সূচকীয় রাশি যখন ভাগ অবস্থায় থাকবে তখন নিচের যে পাওয়ারটা থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে এবং উপরে উঠে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, এখান তৃতীয় যে আমরা লাইনটা করব এখানে একটু খেয়াল করে দেখো, এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে। আমরা কিন্তু জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে কি হয়, গুণ হয়ে যাবে। আচ্ছা তাহলে বলো তো এটা a - b, এটা কিন্তু উপরের অংশে উপরে আছে, লবে আছে, আর হরে কি আছে ab। তাহলে আমরা কি লিখব x টু দি পাওয়ার a - b বাই ab ইনটু x টু দি পাওয়ার b - c বাই bc ইনটু x টু দি পাওয়ার c - a বাই ca। তাহলে আমরা কি করলাম, এখানে পাওয়ারে গুণ করে ফেললাম। আচ্ছা এখন দেখো এখানে একটু খেয়াল করে দেখো, একাধিক সূচকীয় রাশি কি অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে। আর তোমরা কিন্তু সবাই জানো যে একাধিক সূচকীয় রাশি যখন গুণ অবস্থায় থাকবে তখন পাওয়ারটা কি হয়ে যাবে, পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে সবগুলা সূচকীয় রাশি থেকে আমরা একটা x নিলাম, তাহলে কি লিখবো a - b বাই ab প্লাস b - c বাই bc প্লাস c - a বাই ca। তাহলে কি হইলো, একাধিক সূচকীয় রাশি গুণ অবস্থায় ছিল, পাওয়ারগুলা যোগ হয়ে গেছে। এখন দেখো তারপরে কি করা যায়, এখানে a b b c c, তাহলে লসাগু করলে কি হবে বলো তো, a b c। তাহলে আমরা লসাগু করছি a b c। তাহলে আমরা লসাগুর নিয়ম কিন্তু আমরা তোমাদেরকে মান নির্ণয়ের যে অঙ্কগুলো ছিল সেখানে আমরা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে লসাগু করতে হবে। প্রথমে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। তারপরে কাজ কি, প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। যে ভাগফল তুমি পাবা সেই ভাগফল লবের সাথে গুণ করতে হবে, অর্থাৎ হর দ্বারা ভাগ, লবের সাথে গুণ। ওকে, তাহলে আমরা যদি ab c কে ab দ্বারা ভাগ করি তাহলে c থাকবে। তাহলে c কে কার সাথে গুণ হবে একটু খেয়াল করো, a - b এর সাথে গুণ হবে। bc আমরা যদি bc দ্বারা যদি ab c কে ভাগ করি তাহলে এখানে a থাকবে, a কে কার সাথে গুণ হবে, b - c এর সাথে। তারপরে দেখো এখানে c এর দ্বারা যদি আমি ab c কে ভাগ করি তাহলে b থাকবে, b কার সাথে গুণ হবে, c - a এর সাথে গুণ হয়ে যাবে। তোমরা আমার মনে হয় বুঝতে পারতেছো খুব সহজেই। আমরা উপরে দুটো লাইন মুছে দেই, তোমরা খুব তাড়াতাড়ি তুলতে চেষ্টা করবে। এখন চলে আসো আমরা পরের কাজটা কি করি একটু খেয়াল করো সবাই। এখানে দেখো ভগ্নাংশের হরে কি আছে, a b c। আচ্ছা এখানে দেখো ব্র্যাকেট মুক্ত করতে হবে। আমরা কিন্তু অনেক সাধারণ গণিতের অনেক অঙ্ক করছি যেখানে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটকে মুক্ত করতে হয়। কিভাবে করতে হয়, চিহ্নে গুণ করে, এবং কোন সংখ্যা থাকলে সেই সংখ্যাগুলা ভিতরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলা দ্বারা গুণ করে আমরা কি করব, বা কোনো প্রতীক থাকলে সেগুলো আমরা গুণ করব ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে c এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, c এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে ca। তারপর এখানে c এর সাথে যদি আমরা b গুণ করি তাহলে কি হবে মাইনাস bc। তারপরে দেখো এখানে a এর সাথে যদি আমরা b গুণ করি তাহলে কি হবে ab। আবার a এর সাথে যদি আমরা c গুণ করি তাহলে কি হবে মাইনাস ac। b এর সাথে c গুণ করলে হবে প্লাস bc। b এর সাথে যদি a গুণ করি তাহলে কি হবে মাইনাস ab। তাহলে দেখো আমরা গুণের কাজ করে ফেললাম, আমরা ব্র্যাকেটকে মুক্ত করলাম। এখন দেখো এখানে যদি প্লাস মাইনাসে তোমাদের কাটা যায় তাহলে কাটাকাটি করবে, যেমন প্লাস এ আর মাইনাস এ কাটা যাবে, এখানে প্লাস সি আর মাইনাস সি কাটা যাবে, প্লাস বিসি মাইনাস বিসি খুব সহজেই কাটা যাচ্ছে। তাহলে আমাদের উপরের অংশ কাটাকাটি হয়ে গেল প্লাস মাইনাসে। তাহলে আমাদের থাকলো কি দেখো একটু খেয়াল করো সবাই, উপরের অংশে 0 থাকে, নিচে কি থাকে বলতো a b c। তাহলে আমরা এই জিনিসটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো ভগ্নাংশের লবে হচ্ছে 0 তাই না, আর হরে কি a b c। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা জানি, অনেকেই জানি যে আমরা যদি 0 কে উপরে 0 নিচে 1, উপরে 0 উপরে 1 নিচে 0,
তাহলে কোনটার মান কত বলো তো দেখি সবাই, এইটার মান কত আর এটার মান কত। আমরা যদি 0 কে 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 0 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি বলো তো সবাই, 0 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 0 হবে। আর যদি আমরা 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেটার মান হবে কত? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এটা তোমরা একটু খেয়াল করে রাখবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে 0 কে আমরা এবিসি দ্বারা ভাগ করব, তাহলে কি আসবে? 0 আসবে। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ হয়ে গেল যে x টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো সূচক রাশির পাওয়ার 0 এসে গেছে, তাহলে কিন্তু এটা তোমরা সবাই জানো যে কোনো সূচক রাশির পাওয়ার যদি 0 আসে তাহলে তার মান হচ্ছে 1। তাহলে এটার মান হচ্ছে কত? 1। ওকে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারলাম। দেখো তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে আসলে এগুলো খুব সহজ, বাকি যে অঙ্কগুলো আছে এগুলো ইচ্ছা করলে তোমরা, আমি না করে দিলে তোমরা বাসায় ইজিলি ভাবে করতে পারো। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে একই নিয়মের যে অঙ্কগুলো আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই সলভ করে দিব। আমরা আরেকটা ক্লাস করলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক এগুলো সহজ অঙ্ক, এই যে তোমরা বাসায় করে নিতে পারো। যেমন একই অঙ্ক দেখো 14 সেম এস 14 15, ঠিক আছে? এই দুইটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ। এখন বাকি যে 16 থেকে 20 পর্যন্ত আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে এগুলো আরেকটা প্যাটার্নের অঙ্ক আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলা তোমাদেরকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমি আরেকটা কথা বলবো অবশ্যই যে আমাদের এই অনলাইন ক্লাস আমি আগেও তোমাদের কয়েকবার বলেছি যে কখন সার্থকতায় আসবে, যখন তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে। আর যখন তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে তখনই কিন্তু তোমাদের পড়ার একটা মনোনিবেশ সৃষ্টি হবে। তাই আমি গার্জিয়ানদেরকে বলবো বা অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে আমাদের ক্লাসের প্রতি একটু মনোযোগ করান, একটু তাগিদ দেন, যাতে তারা আমাদেরকে আমাদের নিজস্ব অনলাইন পেজে ক্লাস হচ্ছে, আমাদের বিশাল অনলাইন পেজেও ক্লাস হচ্ছে। আমরা চেষ্টা করছি এই করোনার মহামারীতে যাতে স্টুডেন্টরা পড়াশোনার সাথে একটু লিঙ্ক থাকে, যাতে পড়াশোনার সাথে যুক্ত থাকে, অন্যমনস্ক না হয়, আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের ক্লাসগুলো তাদেরকে দেখার জন্য বলা। আমরাও যোগাযোগ করছি, আমরা ইনভাইট করছি অনেক স্টুডেন্টদেরকে, তারা যাতে আমাদের ক্লাসগুলো ফলো করে, নিয়মিত ফলো করে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা আবারই তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। যারা আজকে আমার এই ক্লাসকে উপভোগ করছেন, দেখছেন, শুনছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।